নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ছোটো মেয়ে আর বড় মেয়ে দুজনে মিলে সকাল থেকে খুব বায়না জুড়েছিল পিৎজা খাবে। আমি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, এখন ওদেরকে পিৎজা কোথা থেকে এনে দিই? টিভিতে দেখে দেখে এই সব নতুন নতুন খাবার ওদের খেতে ইচ্ছা করে, কিন্তু আমাদের এই গ্রাম এলাকায় পিৎজা পাওয়া যায় না। সেই জন্যই আজকে নিজে থেকে চেষ্টা করেছিলাম পিৎজা বানানোর জন্যে যে সসগুলো লাগে সেইগুলোও আমি নিজেই বানিয়েছিলাম। সেই সসগুলো বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন। পিৎজা বানানোর জন্যে আমি প্রথমে 500 গ্রাম ময়দা আর 250 গ্রাম দই নিয়েছিলাম। ময়দাটা নিয়ে তার মাঝখানটা ওরকম একটু জায়গা ফাঁকা করে তার মধ্যে দইটা, সবটা নয় 200 গ্রাম মতো ঢেলে দিয়ে তার মধ্যে দিয়েছিলাম বেকিং সোডাটা দিয়ে একটুখানি দইটাকে মাখানোর পরই দইটা ফুলে উঠতে শুরু করলো। তারপর সেই দই দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিলাম। ময়দাটাকে মাখার সময় আমার ওই দইতে হয়নি, আরও কিছুটা দই যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নরম করে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর 4টে লই করে নিই, যার মধ্যে 2টো ছোট আর 2টো বড়। আমি এখানে 2টো পিৎজা বানাবো বলে 500 ময়দা নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, তবে যতটা ময়দা নেবেন তার অর্ধেক দই সবসময় নেবেন। ওগুলো বানানোর পর তার উপর একটু সাদা তেল বুলিয়ে রেখে দিই কিছুক্ষণ রেস্টে দেওয়ার জন্য। এরপর সবজিগুলো কেটে নিই। আমাদের গ্রামে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ছাড়া আমি বিশেষ কোনো সবজি পাইনি। এখানে তো অলিভ পাওয়া একদম অসম্ভব ব্যাপার, তাই এই সবজিগুলো দিয়েই বানিয়েছিলাম। আপনাদের হাতের কাছে যদি অলিভ থাকে অলিভ নেবেন। এগুলো নেয়ার পর সবজিগুলো কেটে নিয়ে আমি কড়াইটাকে গ্যাসেতে প্রিহিট হতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর ময়দা ছড়িয়ে ডোগুলোকে আমি ভালো করে বেলে নিই। বেলার সময় খেয়াল রাখতে হবে যেন সব দিক সমান থাকে, কোথাও যেন মোটা বা পাতলা না হয়। সমস্তটা একদম কোণ পর্যন্ত বা ধারগুলো ভালো করে সমান করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর একটা তাওয়াতে আমি অল্পক্ষণের জন্য সেঁকে নেবো, খুব বেশিক্ষণ নয়, একটু এদিক ওদিক করে সেঁকে নেবো। এরম করে আমি প্রথমে বড়টা তারপর ছোটোটা সেঁকে নিয়েছিলাম। খুব বেশিক্ষণ কিন্তু সেঁকা যাবে না, একবার এপিটোপিট করে সেঁকে নিয়েই একটা প্লেটে আমি রেখে দিয়েছিলাম। এরপরে যে রুটিটা আমি বড় বানিয়েছিলাম সেটাকে প্রথমে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে ওর উপরে হোয়াইট সস ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম। এই হোয়াইট সসের রেসিপিটি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। একটা ভিডিওতে অত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হবে আর আপনাদের ধৈর্য থাকবে না, তাই আমি একটা ভিডিওতে করিনি, সব আলাদা আলাদা ভিডিও বানিয়ে ছেড়েছি আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এরপরে যেটা ছোট রুটি বানিয়েছিলাম সেটা ওর উপরে দিয়ে তার উপরেও কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো করে নেব। ফুটো না করলে বেশি ফুলে যাবে পিৎজাটা আর বাজে লাগবে খেতে। তারপরে বড় রুটিটাকে নিয়ে ছোট রুটির ওপর দিয়ে এইভাবে ধারগুলো ভালো করে মুড়িয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পারলেন কিভাবে মোড়ালাম। এরপরে এর উপরে দিয়ে দেবো পিৎজা সস। এই পিৎজা সসের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর দেবো টমেটো সস একটু না দিলে বেশ খেতে ভালো লাগে না। তার উপরে সবজিগুলোকে ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সবজিগুলো কেটে সাজাতে পারেন। ধারগুলো কাঁটা চামচ দিয়ে ফুটো করার পর একটু বাটার লাগিয়ে দিয়েছিলাম, যাতে পোড়ার পর বেশ সুন্দর কালার আসে। তারপর চিজ গ্রেট করে ওপর থেকে দিয়ে এরকম একটা থালাতে বসিয়ে নিয়েছিলাম, যে থালাটা আমার কড়াইয়ের মধ্যে ভালো করে ধরে যাবে। এরপর ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখেছিলাম। 20 মিনিট মতোই রাখতে হবে, 20 মিনিটের বেশি লাগে না পিৎজা বানাতে। কেকের সময় যেমন 40 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লেগে যায়, পিৎজা কিন্তু অতক্ষণ টাইম লাগে না, 20 মিনিটই হয়ে যায়। এই দেখুন রেডি হয়ে গেছে পিৎজা, দেখেছেন কত সুন্দর কালার এসেছে। এরপর উপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দিয়ে আর একটুখানি নুন দিয়েছিলাম। নুন না দিলে বেশ খেতে স্বাদ লাগবে না, আমরা তো বাঙালি, সব কিছুতেই নুন খাওয়া অভ্যাস, তাই ভালো করে ওপর থেকে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে পিস করে নিয়েছিলাম আর মেয়েদের দিয়েছিলাম। ওরা জীবনে প্রথমবারের মতো পিৎজা উপভোগ করলো। আমার রেসিপিটা দেখে আপনারা যদি পিৎজা বানান বা অন্য কোনো পদ্ধতিতে পিৎজা বানান তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি প্রত্যন্ত এলাকার গ্রামের বধূ, খুব চেষ্টা করি আপনাদের মনোরঞ্জনের জন্য। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।